মুহররম হলো ইসলামিক বর্ষপঞ্জির প্রথম মাস। চারটি পবিত্রতম মাসের মধ্যে এটি একটি। মুহররম শব্দটি আরবি, যার অর্থ পবিত্র, সম্মানিত। প্রাচীনকাল থেকে মুহররম মাস পবিত্র হিসাবে গণ্য। মুহররম হলো মুসলমানদের জন্য তাদের বিশ্বাস এবং ত্যাগ, ন্যায় বিচার এবং অধ্যবসায়ের নীতিগুলি প্রতিফলিত করার একটি সময়। সুন্নি মুসলমানদের জন্য আশুরার রোজাকে আল্লাহর কাছে ক্ষমা ও আশীর্বাদ পাওয়ার উপায় হিসাবে দেখা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস বিগত বছরের পাপ মোচন করতে পারে। মুহররম সপ্তম শতাব্দীতে কারবালার যুদ্ধে নবী মুহাম্মদের নাতিদের হাসান ও হুসেনদের মৃত্যুবার্ষিকী রাজ্য জুড়ে পালিত হচ্ছে। কাতাল রাত বা মৃত্যু ও অন্ধকারের রাত বেশিরভাগ উত্তর কর্ণাটক জেলায় মঙ্গলবার রাতে পালন করা হয়েছিল, কিন্তু বঙ্গে তার বিপরীতে কিছুই ঘটেনি। ঠিক এই ইসলামিক প্রথম মাসকে সামনে রেখে গত 3 দিন ধরে চলেছে এই মাসের আনন্দ। বাঁকুড়া জেলার বিভিন্ন স্থানে বাদ পড়েনি জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলের ব্রাহ্মণকোন্দা গ্রাম। এবছর মহরম এই গ্রামে 120 বছরে পদার্পণ করল বলে জানিয়েছেন ব্রাহ্মণকোন্দা বড় পীরতলা মুহররম কমিটির দায়িত্ববান সদস্যরা। এই উপলক্ষে গ্রামে আলোকসজ্জা বেশ নজর কাড়া এবং গ্রাম থেকে কিছুটা দূরে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধন ঘটাতে আয়োজন মেলা। মেলায় প্রায় 4 থেকে 5 হাজারের উপস্থিতি এবং বিভিন্ন ধরনের কসরতে পরিপূর্ণ মাঠ। লাঠি খেলা, শরীরে ছুঁচ ফোটানো সহ ঢেকিতে চাল ভাঙার মতো অসাধারণ আয়োজন করেছেন এলাকার বেশ কয়েকজন যুবক। তারা হলেন সাবির আলী খান, সাজেদ আলী খান, ছোটন আলী খান, সেরাতাল আলী খান, রব্বুল আলী খান, সেলিম আলী খান, সাজ্জাদ আলী খান, নজরুল আলী খান, শাহবাজ আলী খান, আনসুর আলী খানের মতো আরও অনেক যুবক সদস্যরা বলেই খবর। জয়পুর ব্লক প্রশাসনের কড়া নিরাপত্তা এবং কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে 120 বছর ধরে খুব শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে এই ব্রাহ্মণকোন্দা গ্রামের মহরম অনুষ্ঠান। আমাদের ব্রাহ্মণকোন্দা সাংসদ থেকে আজকে বাপ ঠাকুরদাদের আমল থেকে আমাদের প্রত্যেক বছরের নেই, এবছরও 2024 সালে আমাদের মহরম অনুষ্ঠিত হয়েছে এবং আমরা হাসান হোসেনকে লক্ষ্য করে এই মহরমের সব আয়োজন করেছি। এবং পাশাপাশি যত গ্রাম আছে বা আমাদের গ্রামের লোক বাইরে থেকে যারা আত্মীয় স্বজন এসছে, সবাই এই মহরম উপলক্ষে সবাই মেলা প্রাঙ্গণে এসে জুটেছে, সবাই আনন্দ উপভোগ করছে। এই হচ্ছে ব্যাপার। আয়োজন বলতে যেমন ধরুন আমাদের এই হাসান হোসেনকে লক্ষ্য করে আমাদের 2 দিন ব্যাপী রোজা রাখা হয়, তারপরে আপনার এই পরব তরব হয়, তারপরে এই বাজনা মাইক মোটামুটি 4 থেকে 5 হাজার লোকের সমাগম হয়। তার জন্য আমাদের মেলা কমিটি আছে, উপরন্তু আমাদের পুলিশ প্রশাসন আছে, আর কেউ অসুস্থ হয়ে পড়লেও তার লেগেও আমাদের মেলা কমিটি আছে, প্লাস প্রশাসনও রয়েছে। এটা মোটামুটি বিগত 110-20 বছর থেকে চলছে। না, বাধার সম্মুখীন কিছু হয়নি। আমার নাম সাবির আলী খান, বাড়ি ব্রাহ্মণকোন্দা। খেলা বলতে যেমন ধরুন লাঠি খেলা হয় 1 নম্বর, 2 নম্বর আছে ছুরি খেলা, চাকু খেলা, তরোয়াল খেলা, তারপরে এই জীবন্ত মানুষ যে মানে শিখ জাতীয় জিনিস আর কি, এই চামড়ার উপর যে ছোঁচ জীবন্ত অবস্থায় গালে গোটা শরীরে মানে সব ঢুকায়, এইসব বিভিন্ন রকম খেলা হয় আর কি। বুকের উপরে মানে পাথর ভাঙা হয়। এবারে নতুনত্ব কি আছে? নতুনত্ব বলতে ঢেকি চাল বুকের উপরে, মানে যেটা ঢেকিতে যেমন সেই চাল ভাঙা হয়, সেরকম বুকের উপরে ঢেকি দিয়ে চাল ভাঙা হয়। এটা আমরা ধরুন বিগত প্রায় 110-20 বছর হয়ে আসছে এটা পূর্বপুরুষ থেকেই মহরমের, এবং এটা আমরা মেলা বলতে কুটুমজন থাকায় এবং পার্শ্ববর্তী যে হিন্দু ভাইরা আছে এই মেলাতে তারা অংশগ্রহণ করে। এই কারণে আমরা মেলাটি করি। হিন্দু মুসলমান ভাই ভাই বিবাদ না হয়, একসঙ্গে সবাই আনন্দ উপভোগ করি। মহরম হচ্ছে মাওলা আলী নবী পাকের নওয়াসা ইমাম হাসান হোসেনের উদ্দেশ্যে আমরা এই মহরম পালন করি। এই টাকাটা আমাদের গ্রাম সমানা থেকে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে চাঁদা দিয়ে এই অনুষ্ঠানটি আমরা পালন করি। আমার নাম মিঠুন খান, গ্রাম ব্রাহ্মণকোন্দা। দেখুন, আমরা তো এই 110 থেকে 20 বছর এরকম হবে আমরা এই মেলা অনুষ্ঠান করে যাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী এলাকা হিন্দু ভাইরা আছে, রামডিয়া, শিলাকোন, এইদিকে দুবরাজপুর, সবাই আসে এখানে। আর আমরা যে মহরম করাই কোনো ঝামেলা হয় না, ভাই ভাই হিসাবে সবাই আসে। ওদের দুর্গা পূজা কোনো অনুষ্ঠান হলে আমরা যাই,
এইটার জন্য কোনো আমাদের সমস্যা কোনোদিন হয়নি। এই মেল মহব্বত সবসময় যেমন থাকে আমরা এটা চাই, তার জন্য আমরা মেলা করাই। আর পুলিশ প্রশাসন সহযোগিতা আমাদেরকে করে এবং আমাদের থানা থেকে পারমিশনও দিয়েছে মেলা করার জন্য। আরো যাতে মেলাটা সুস্থভাবে হয় এবং বড় রকম মেলা করতে পারি, সেটা মানুষই যদি সহযোগিতা আমাদেরকে করে তবেই আমরা সফল হতে পারবো। কারণ যদি কেউ অশান্তি বিবাদ করতে চায় তাহলে হবে না। এই জন্যই আমরা ভাই ভাই হিসাবে আমরা সব মেলা করাই। এখানে অনুষ্ঠান একটা হয় প্রতি বছর। আর আমাদের এখানে শুধু একটাই অসুবিধা, ওই পানীয় জল। এইটা যদি আমাদের সরকার থেকে দেওয়ার একটু সহযোগিতা করতো তাহলে এটা আমাদের কিন্তু ভালো হয়। মেলার জায়গায় সেরাতাল আলী খান, বাড়ি। বাঁকুড়ার জয়পুর থেকে নামুল ভূঁইয়া রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।